একজন মানুষ নামে যা যাবার, নাই ঘর বাড়ি নেই শান্তি সুখের বাসা, তাই মানুষ হয়ে এই পৃথিবীতে এসে কি অন্যায় পাপ কাজে লিপ্ত হলাম, পাই না এর কোনো জবাব। ও বিধাতা, কেন মানুষ করে আমায় পাঠালে? চটের বস্তায় ভইরা সেই বস্তার মুখ বাঁধিয়া তোকে আমার পটকি পটকি মাইতে ইচ্ছা করে। কি বললি সুরের বাচ্চা তুই? গাল দিচ্ছেন কেন সাদা ভাই? বে তখন কথাটা কি বললে? কই সেরকম তো কিছু বলি না আপনাকে, আপনিও গান গাইছিলেন আমিও গান গালাম। তো কি বললি বে, যে চটের বস্তায় হয়ে পটকি পটকি মারবো? বাংলাদেশ কিং খান, মাই নেম ইজ শরীফউদ্দিন খান। নায়া লাইলি আমারে বানাইলো দিবানা, সে যে মনেরই কথা বুঝেও বুঝে না, বাড়াই শুধু আমার মনেরই জ্বালা, লাইলি দে 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 খুলে দে মনেরই তালা, ভাল লাগে না তোরে ছাড়া আর যে একেলা, লাইলি দে উ দে। শরীফউদ্দিন কাকার গান এটা। গুদমারানির ভাই তোদিকে এর আশ্রয় দিয়ে ভুল হয়েছে। তাইলে বলেন ফিলি কিছু মারা থাকবো না এইরো। বে বুকাচোদা, তোকে আমরা দয়া ময়া করে এখানে রেখে দিয়েছি, আবার আমাদের উপরে কথা দিচ্ছিস আমরা যেটা করছি সেটাকে আবার উল্টো পাল্টা করার চেষ্টা করছিস। ও কেন করছিস বেটা? অন্যায় হয়েছে, ভুল হয়েছে, তাহলে চটি করে মারো। বাড়ার বাল আমার, আপনার গান গাবার অধিকার আছে আর আমার গান গাবার কোনো অধিকার নাই। বে তুই গান গাবি, গান গা, তুই আমাকে ভেসাচ্ছিস কেন বেটা? কি আপনাকে আবার কখন ভাসালাম? সাদা কাকা আপনাকে ভাসাইনি গো, এটা শরীফউদ্দিনেরই গান, তাই মামা গায় মাঝে মাঝে ওই গানটা। এখন তো মামার নতুন প্রেম করছে না, সেই জন্য গানটা গাইলেন। এই শালা বারোচুদা, কথা মেপি চুপি বলবি, নাইলে শালাকে না কুইনি করে ঠুসিয়ে দেবো। মামা ভুলে গেছে, আর বলবো না। দুদিন এখানে আসতে না আসতে আবার প্রেমও করা শুরু করে দিয়েছিস। মিথ্যা করে বলছি গো ভাগ্নে, মিথ্যা করে বলছে। পালা পালা, আমার চোখের সামনে থেকে পালাতে, বানা যা এখান থেকে, যা ওই ঘরের ভিতরে যদি ভাত থাক আনগা যা। বলছি বাজার হাট সব নিয়ে এসো তো? সব আছে রে, বানা যা ঘরে যা। হ্যাঁ মুখদের সাথে বকি বকি মাথা খারাপ। আরে দা শুয়ে বাচ্চাকে না জুতুই করে মারবো, যেখানে সেখানে এইসব কথা বলতে পারে। ভুলে গেছে, বললাম তো মামা আর বলবো না। শুয়ে বাচ্চা, তুমি জানো না আমরা মরুভূমি থেকে উঠে এখানে এইছি, এখানে যখন আশ্রয় পেয়েছি এখানেই আমাদের জীবন কাহিনী শুরু করবো। আজ আমরা ওদের গোলাম, কালকে আবার ওদিকে আমার গোলাম বানাবো। তো দেখ না আমি কি করি। মরুভূমি নাম আমার থাকবে না, এর নাম পাল্টিয়ে দেবো আমি, দেখ না। তাই নাকি মামা? হ্যাঁ রে ভাগ্নে হ্যাঁ, এখানে জঙ্গলের রাজত্ব কায়েম করবো আমি। বুকের মধ্যে যে আমার জ্বালা যন্ত্রণা, সেই জ্বালা যন্ত্রণা মিটানোর লেগে মানুষের কাছ থেকে তাদের সুখ শান্তিকে ছিনিয়ে নেবো, তবেই তো আমার নাম মরুভূমি হওয়া সার্থক হবে। কি রে ফুটো, কোথা চললি? কোথা যাবো বড়া, যাবার আর কোথাও রাস্তা নাই, যে ডাল ধরছে সে ডাল ভেঙে গেছে। তাই নাকি? দেখো শালা কুকুর ভাই, সব সময় আর কি ভালো লাগে না, বুঝলে তো? কে আর কি মাইলো রে বানা তোর সাথে? আমি আর কি মারলাম তোর সাথে? তুমি ভাই যেখানে গেছো সেখানে যাও, আমাকে আমার কাজে যেতে দাও। কি হয়েছে কি বলতে পারে বল? চোখে জলে ছলছল করছে। তুমি আর শুনি কি করবা? তুমি আবার কালের মতো পিঠে ছুরি মারবা নাকি? একটা কথা শোন ফুটো, একটা মানুষ না সবার কাছে খারাপ হইতে পারে না, বুঝলি তো? আমি তো জানি আমাদের বন্ধু কালু একদম শয়তান ছেলে, ওর কথা বাদই দে। তোর কি হয়েছে তো আমাকে বল। কি আর বলবো, ওই যা হয়, নতুন বিয়ে শাদী করলে, ঘায়ের উপরে বিষ ফোঁড়া। ব্যাখ্যা করে বলিস না, রূপান্তর করে বল। শুনি কি করবি, কিছু করতে পারবি বল। দেখ কি করতে পারবো না পারবো সেটা পরের কথা, কিন্তু কি হয়েছে না হয়েছে সেটা তো আপাতত বল। আর যদি না বলিস তাহলে কি করে বুঝবো তোর যন্ত্রণাটা কি? বেশ ঠিক আছে, গাছ চালাইছো, আয় তাই আয়। বেলা বল কি হয়েছে, বল আমাকে বেলা। কি হয়েছে শুনবি? হ্যাঁ বল। জীবনে কোনো সুখ নাই, কোনো আনন্দ নাই, কোনো ভালোবাসা নাই, শুধু এই পৃথিবীতে আছে গান্ধী মার্কা লোটের মূল্য। যার কাছে টাকা আছে, যার কাছে বাড়ি আছে, যার মাঠে সম্পত্তি আছে, যার ব্যাংকে টাকা আছে, তারাই প্রকৃত মানুষ। আমাদের কাছে টাকা নাই, তাই আমরা এই দুনিয়াতে মানুষ লই। কে বলছি কে তুই এই সমস্ত কথা? আমরা মানুষ লই, টাকা না থাকতে কি হতে রে বানার বল? টাকা ঠিক একদিন হবে। সেই টাকা পয়সা হইতে হইতে মানুষের গুতুনি খেয়ে খেয়ে কলজি ফ্যাপসাই পয়সা ফিরে যাবে। এ কি হয়েছে ভালো করে বলতো, মানে কোন গুদ মারানি ভাই তোকে কি বললি বলতো? তার গোষ্ঠীর গুদ মেরে সব চালিয়ে দেবো বাড়ি ঘর বলতো। গোষ্ঠীর গুদ মারছি তো নিজের বাপ মাই বে, তাহলে কার বাড়ি ঘর চালাবি গেলি? হ্যাঁ কার চালাবি বে? তোর বাপ মা কি করছিস তোর সাথে? ওরাই তো আমার আসল শত্রু হয়ে পড়ে যাবে দুনিয়াতে। এ ভাই তুই টাকা আমার পানে টাকা একবার। তোর বাপ মা তোর শত্রু হয়ে পড়েছে মানে? বুঝতে পারছি না আমার হাতে কোন দিকে বলছি নাকি করছি কি? তোর বাপ মা কি করছে কি? ওরা আমার দেখে শুনে বিয়ে শাদী দিয়ে দিল। বিয়ে শাদী দিয়ে দেওয়ার পরে বউয়ের সাথে আমার ঝগড়া করছে, আর আমার বউকে গাল দিয়েছে, বলছে বাড়ি থেকে পালা, এই বাড়িতে টাকা হবে না, জায়গা কিনে ঘর বাড়ি করগা। এবার আমি কি করবো বল বল আর বল। কেন তোর আব্বা গুদমারানির ভাই যে তোর বিয়ে শাদী দিয়ে দিয়েছে, সে টাকা পয়সা কিছু লাইনি? লাইনি গো, বিনা দাবিতে বিয়েটা হয়েছে। তোর আব্বা তো তাহলে পাকা খান কি ছেলে রে? পাকা খান কি ছেলে মানে ডবল খান কি ছেলে, ডবল খান কি ছেলে।
রাতে মেরে দিবি বে, গলায় ফাঁস দিয়ে মেরে দিবি বাঁচিকে, তারা ছেলে বাঁচি মার জেল হয় হবে। মেরে দিয়ে যদি সব সমস্যার সমাধান হয়ে যেত, তাহলে ছেলে পিলের এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা নিয়ে মা বাবার ঘুতানি শুনতো না, বুঝলি তো? মেরেই দিত, কিন্তু মেরে দিলি যে পাপ হবে রে বলা, পাপ হবে জি। তা সেখান কি ছেলে শুয়ে বাচ্চারা বুঝি কই ছেলে পিলের উপরে এত জুলুম চাপাইছে কেন? তা ওইটাই তো বুঝতে পারছি না রে ভাই। তারা যে আমাদেরকে জন্ম দিল, জন্ম দেওয়ার পরেও তারা কেন আজকে আমাদেরকে আসামি মনে করে আমাদের উপরে টর্চার করছে? বাপ মা তখনই ছেলেদের উপরে টর্চার করে যখন মানুষ থেকে পশুতে পরিণত হয়। ঠিকই বলেছো কালু ভাই, তুমি সারাটা পশুই হয়ে গেছে, নাহলে এরকম করতে পারে না ওরা আমার সাথে। আমার কাছে একটা লাইট বাই সাবান কেনার পয়সা নাই, কি করি? আমার মা বাবা আমাকে বলে যে জায়গা কিনি, ঘর বাড়ি কর গা, তোর এই বাড়িতে থাকা হবে না। তারা কি জানে না জিয়ার কাছে 10টা টাকা নাই বিড়ি কেনার, এ কি করে জায়গা কিনি ঘর বাড়ি করবে? সেটা জেনে শুনেও যখন আমাদেরকে ঘুতানি মারছি, গাল দিচ্ছি, তাহলে বুঝতে হবে যে আমরা তাদের কাছে পশুর থেকেও খারাপ হয়ে গেছি। তাই না বটে বানা, তোর সাথে একটা অমানবিক অত্যাচার হয়েছে। এখনকার যুগের মা বাবাগুলাও বড় একটা অদ্ভুত প্রোডাক্টের তৈরি, যেন মনে হয় শালা বৈদ্যরা ইঞ্জেকশনের তৈরি। মনে কোনো দয়া নাই, কোনো মায়া নাই, কোনো মমতা নাই, কোনো ভালোবাসা নাই, শুধু টাকা টাকা টাকা। টাকা ছাড়া একদম চিনতে পারছি না। কথা থেকে বলে জানিস তো, আজকের এই জামানায় দেখ, পিতা মাতা যখন এই পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে যখন পৃথিবী ছেড়ে চলে গেছে, তাদের জন্য আমাদের বুকের ভিতরে কোনো কষ্ট হচ্ছে না, এমনকি চোখ দিয়ে এক ফোঁটা অশ্রুও বেরোচ্ছে না। এর কারণটা কি জানিস? কি ভাই? এই যে তোর বাবা মা তোকে কাঁদাচ্ছে, তুই চোখ দিয়ে অশ্রু বাই করছে, তোকে কষ্ট দিচ্ছে তিলে তিলে, তাদের জন্য তোর চোখ থেকে অশ্রু বেরিয়ে আসছে, বুকের ভিতরে কষ্ট হচ্ছে। আর সেই বাবা মায়ের ভালোবাসা তিলে তিলে শেষ হয়ে গেছে বুকের ভিতরে। তাই সেই কারণে তারা যখন এই পৃথিবী ছেড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে যাবে, তাদের জন্য আমাদের বুকের ভিতরে কোনো কষ্টও হবে না, কোনো দুঃখও হবে না। কারণ তারা যে আমার বাবা মা, তাদের প্রতি যে আমার ভালোবাসাটা তারা এই দুনিয়াতেই শেষ করে দিয়েছে আমাদের উপরে জুলুম চাপি। ঠিকই বলেছো ভাই, তুমি যা বলেছো একদম খাঁটি কথা বলেছো। এখন বার আমি কি করবো সেটাই বুঝতে পারছি না, জায়গা কি করে কিনবো। বে, তুই জায়গা কিনবি, ঘর বাড়ি করবে? হ্যাঁ ভাই হ্যাঁ। তোকে আমি দাদা দুটো ভালো ছেলের নাম করছে, ভালো করে শোন। বলো তো ভাই। এরা দুজনে হচ্ছে অনলাইন কিং খান। কি করে ওরা? ওদের দুজনের কাজ হচ্ছে খুব সহজেই মানুষকে সহযোগিতা করা। যেরকম আজকে তোর টাকার দরকার, হ্যাঁ ভাই দরকার, তা সেই টাকা পয়সাটা ওরা তোকে লোন করে দেবে। তুই শুধু ওদের কাছে যাবি, তোর আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড নিয়ে যাবি, ওরা তোকে যা করার তোকে করে দেবে। তুই ব্যাংকে থেকে হোক, যে কোনো ফাইন্যান্সার থেকে হোক, যত টাকা লোন নিতে চাস ওরা করে দেবে। ওদের নামটা কি বললা? এরা দুজনাই এমনই ভালো মানুষ, এরা সব সময় গরিব অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করে। তাহলে ওদের কাছে গেলে যদি আমি বলি 2 লাখ টাকার মতো লোন নেবো, তাহলে ওরা ব্যবস্থা করে দেবে নাকি? সব করে দেবে। তুই শুধু আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডটা নিয়ে ওদের সামনে যাবে আর বলবি ভাই আমি 2 লাখ টাকা লোন নিতে চাই, বাস। তোর সিভিল ভালো থাকলে তোর কোনো জায়গায় আটকাবে না, কারেন্টের মতো তোর টাকা পেয়ে যাবে। অনলাইন জগতের কিং খান। যে কোনো ব্যাংকের সমস্যা, যে কোনো ফাইন্যান্সের সমস্যা, ঠিক আছে, সমস্ত মেটাডাটা এদের কাছে রয়েছে, এদের চেক করতে 10 মিনিটের সময় লাগে না। আর এরা দুজনাই গরিবের বন্ধু, এরা সবসময় গরিবের উপকারই করতে চায়। ঠিকই বলেছো ভাই, আজকালকার দিনে তো 100 টাকা দেবে না, আর এরা দুজনে যদি মেহনত করে আমাকে 2 লাখ টাকা লোন নেওয়ার ব্যবস্থা করে দেয়, তাহলে আমার জীবনটা আলোয় আলোয় ভরে যাবে ভাই। তাহলে যা, বসে থেকে আর দেরি না করে একবার ঘুরে আয়, দিয়ে একবার কি বলছে দেখে আয়। হ্যাঁ ভাই, যাই যাই যাই।